খবর নন, যাদের পিছনে ছুটতেছেন, যাদের দিকে তাকায়া দৌড়াইতেছেন, যাদের স্টাইলকে নিজের জীবনের স্টাইল বানাইতেছেন, যাদের আদর্শকে মনে প্রাণে গ্রহণ করতেছেন, ওদের জীবন দেখেন, যা সার্চ দেন, দেখেন আমেরিকাতে কতজন এডসের রোগী, কানাডায় কতজন, অস্ট্রেলিয়ায় কতজন, ইউরোপে কতজন। আপনি বলবেন আফ্রিকা একটু বেশি, কিন্তু উন্নত বিশ্বে কতজন? আপনার একটা ঘনবসতিওয়ালা দেশ বাংলাদেশে, একটা ঘনবসতিওয়ালা দেশ, 20 কোটি মানুষ, এতটুকু একটা ছোট দেশে আমরা তো 24 ঘন্টা ঘুমাই, চলি ফিরি, উঠি বসি একজনের গায়ে লাগায়া, ঠিক না? আপনি বলবেন আমি আমার কামরায় ঘুমাই, কে আপনার পাশের বাড়ি, আপনার বাড়ির ভিতরে দেওয়ালের দূরত্ব কতটুকু? কি এর কয় পাশাপাশি, এক দেওয়ালি দুই বাড়ির, ঠিক না? তাইলে তো আপনি কাঁধে কাঁধ লাগাই ঘুমাইলেন, তারপরও তো আপনার এখানে কোনো বিস্তার নাই। আল্লাহ বাঁচায় রাখতেছে না। দুনিয়াবি কথা বা গান বাদ্য মনোযোগ দিয়ে শুনতে শুনতে দিল আসলেই, যদিও বলে দিল জীবিত, আসলে আমাদের দিল জীবিত না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমাদের মন বা আমাদের কলব, আমাদের দিল যোগ্যতা হারায় ফেলছে। যোগ্যতা হারায় যাওয়ার কারণেই বিশেষ করে মুসলমান পর্যন্ত দিনই কথা মনোযোগ দিয়ে শুনতেও চায় না, আর সহজে এটাকে নিতেও চায় না। এটা না নেওয়ার কারণ যে দিলের যোগ্যতা হারায় গেছে, দিলের ভিতরে যোগ্যতা নাই। হ্যাঁ, দুনিয়ার জন্য যোগ্যতা আছে, কিন্তু হক শোনার জন্য যে একটা যোগ্যতা লাগে, সত্যকে গ্রহণ করার জন্য, আল্লাহ রসুলের কথাকে গ্রহণ করার জন্য দিলের ভিতরে যে পাওয়ার লাগে, যোগ্যতা লাগে, ওটা আমাদের নাই, হারায় গেছে। এটাকে ফিরায় আনতে হলে আবার নতুন করে অভ্যাস করতে হবে। যত বেশি মনোযোগ দিয়ে শুনবো, আস্তে আস্তে এর শক্তি আবার ফিরে আসবে। যেমন প্যারালাইসিস রোগীকে ফিজিওথেরাপি দিয়া, থেরাপির মাধ্যমে যেরকম তার অঙ্গকে আবার সোচ্চার করে তোলা হয়, সজাগ করা হয়, আবার শক্তিশালী করা হয়, আমাদের দিলকেও যদি শক্তিশালী করতে হয়, হক শোনার জন্য, হক বুঝার জন্য, হককে গ্রহণ করার জন্য, তাহলে আবার ওই মনোযোগ সহকারে শুনতে হবে। যত বেশি মনোযোগ দিব, অনেক মানুষ আছে দিনই কথা শুনে চোখ দিয়া পানি ঝরতে থাকে। একটা কথা চিন্তা করেন, আপনিও তো ওর মতো মানুষ, আপনার আমার চোখটাও তো ওর মতোই চোখ, আপনার আমার মনটা তো ওর মতোই মন, কিন্তু আমি ইচ্ছা করেও কাঁদতে পারতেছি না, ওই ইচ্ছা ছাড়া কাঁদতেছে। এটা কি কারণে? দিনই কথা শুনতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। জান্নাত শুনতেছে তো খুশিতে কান্না, চোখ দিয়া পানি আসতেছে। দুযোগের কথা শুনতেছে, চোখ দিয়া পানি আসতেছে। একই সমাজের মানুষই, কিন্তু একই আইডি বহন করে, একই ভাষাভাষী, একই দেশের, সর্বদিক দিয়া মিল আছে, কিন্তু এক জায়গায় আয়া ভিন্ন। ওর চোখে পানি আসে, আমার চোখে পানি আসে না। বুঝে গেল আমার মন যোগ্যতা হারায় ফেলছে। আর আমার মন যদি যোগ্যতা না হারাইতো, তাইলে আমার চক্ষুও কাঁদতো, আমার চোখ দিয়েও পানি ঝরতো। আর আপনি জানেন এই চোখের পানি ঝরা কি?
যার চোখ দিয়া পানি ঝরতেছে। চোখে পানি আসা কিন্তু সাধারণ বিষয় না। আপনি কি ইচ্ছা করলেই কাঁদতে পারবেন না? জাগা মতে যায়া টিপ লাগলে কান্না আসে। ইচ্ছা করলেই তো কাঁদা যায় না, অভিনয় করা যায়, কিন্তু পানি তো জড়ানো যায় না। পানি জড়াইতে এটা জাগা মতে যা এফেক্ট হইলে তারপরে যা পানি ঝরে। এই পানি জড়া মামুলি জিনিস না। তাইলে হাদিসে এই কথা কোনোদিন আসতো না যে আল্লাহর ভয়ে যদি সামান্য চোখের পানি ঝরে, মাসির মাথার পরিমাণও আসে, ওই চক্ষু জাহান্নামের উপরে হারাম। আপনি পানিকে কেন মামুলি মনে করতেছেন? অনেকে অনেককে বলেও ফেলে, এই মিয়া কিসে এরম বেরবেরায় কান্দেন কেন? তুমি কান্দা দেখাও, তাইলে না মানবো যে তোমার ভিতরের দিল কেমন। এই জন্য দিনই কথা, আমাদের দিল এখন যোগ্যতা হারায় ফেলছে, দিনই কথা গ্রহণ করতে চায় না। দিনই কথা যেইভাবে শোনা ওইভাবে শুনতে চায় না। আমাদের দিলের ভিতরে এফেক্ট হয় না। কিন্তু সত্য তো মেরে দোস্ত এটাও যে একদিন আপনার বুঝে আসবে, কিন্তু ওই বুঝ তো কোনো কাজে দিবে না। আজকে যা দেখাইতে পারতেছি, যা করতে পারতেছি, যা ভাবতে পারতেছি, কালকে কিন্তু পারবো না। হ্যাঁ, কালকে পারবে কারা? যারা আজকে যা করণীয় তা করছিল। আল্লাহ দুই ভাগ করে ফেলবে। আজকে যাদের করণীয় করতে পারত, একটা কথা সুস্পষ্ট, মানুষ এখন আর মানুষের কৃতদাস না। কি আপনার এখানে চাকরি করলেই কি কৃতদাস নাকি? বলেন। হ্যাঁ, আপনার কাছে যদি কেউ চাকরি করেও সে কি আপনার কৃতদাস? আপনাকে লাথি মেরে চলে গেলে কি হলো? কি করবেন আপনি? মানুষ এখন আর কৃতদাসের যুগ নাই। মানুষ এখন কৃতদাস না, মানুষ এখন স্বাধীন। মানুষ এখন স্বাধীন। আপনি যেরকম স্বাধীন চলেন এরকম সবাই স্বাধীন চলতে পারে। বাধা কোথায়? বাধা আছে নাকি? বরং আল্লাহ রসুলের মত মাইনা চলাটা এখন পরাধীনতা। সর্বদিকের আঙ্গুল এর উপরে থাকে, ঠিক না? কি দাড়ি যে রাখে না, ইসলাম যে মানে না, তার পিছনে কয়জন ঘুরতে থাকে? বরং যারা দাড়ি টুপি আল্লাহর হুকুম মানে, এদের পিছনে সারা দিন মনিটরিং হইতে থাকে। সুস্পষ্ট কথা, কোনো লুকানো কথা না। আমরা ফোন ধরতে পর্যন্ত সারা দিন ইতস্তা করি। ওই দিক থেকে কথা কি আসে এটা আগে শুনি, তারপরে জবাব দিই, নেলে কয়টা দিই। কেন আমরা জানি আমাদের ফোন পর্যন্ত কি করা হয়। আমাদের ফোন পর্যন্ত ধরা হয়। আমরা তো চতুর্দিক দিয়ে প্যাকেটিং এ আছি। আপনার মতো স্বাধীন চললে তো আমরাও চলতে পারি না কেন? বাধা কোথায়? বাধা এক জায়গায়, ওইখানে বাধা। ওইখানে যদি বাধা না হইতো তাহলে আমরাও চলতাম। আমরা তো সারাদিন ফোন ধরি, কিন্তু শুনি ওই পার থেকে কে কি বাইসা আসে, কার কণ্ঠ, বুঝা জবাব দেই, নাইলে কেটে দিই।
পরিচিত একান্ত না হইলে ফোন ধরিই না, ডাইরেক্ট কল হইলে, হোয়াটসঅ্যাপ ইমুতে কল হইলে তো ধরিই না, কিন্তু এটি আরো খতরনাক। আমাদের জন্য বাধা কোথায় ছিল? বাধা এক জায়গায় আছে, ওইখানে। কয়দিন আপনি স্বাধীন চলবেন বলেন? কয়দিন? 60-70 বছর। এই জন্য তো আমি বলি ব্যক্তিত্বটা বড় জিনিস না, অস্তিত্বটা বড় জিনিস। অনেক সময় আমাদের দেশে আছে, বাচ্চা কাচ্চা যখন হওয়ার সময় মারা যায় তো বাপের চেয়ে মার ব্যথা বেশি লাগে, ঠিক না? তো বাপ মাকে সান্ত্বনা দেয়, আরে তুমি বেঁচে আসো, আমি বেঁচে আসি, বাচ্চা কাচ্চা আরো হবে, এত বেশি অস্থির হলো না, আমার গাছ তো বেঁচে আছে। অনেক সময় হাসপাতালে ডাক্তাররা বলে, রোগীর অভিভাবকদেরকে বলবে কোনটা চান, বাচ্চা চান না বাচ্চার মা চান? তো বাপ বিনা দ্বিধায় লেখা দিয়ে আসে, আমার গাছ দরকার, বাচ্চা গাছ থাকলে বাচ্চা হবে। আপনার অস্তিত্ব বড় না ব্যক্তিত্ব বড়? অস্তিত্ব না হইলে ব্যক্তিত্ব কোত্থেকে হইতো? আপনি যে আজকে ব্যক্তিত্বের মালিক, যদি অস্তিত্ব না থাকতো আপনি কোত্থেকে হইতো? আপনি আজকে সুন্দরী হিসাবে পরিচিত, আপনার সৌন্দর্য যদি আল্লাহ না দিত কে তাকাইতো আপনার দিকে? আপনি আজকে পদস্থ হিসাবে পরিচিত, আল্লাহ যদি মেধা না দিত আপনি পদস্থ কোত্থেকে হইতেন? হইতে পারতো আপনিও কোনো দোকানের ভিতরে রেশালারা যেরকম কাপড় দিয়া সাফ করে, আপনিও মেশিন সাফ করতেন বসা বসা। আপনি পদস্থ হয়ে আজকে বাহাদুরি দেখান কি করে? বোঝা গেল আপনি ব্যক্তিত্ব, অস্তিত্ব ভুলে গেছেন। আর কোরআন এটাই বুঝাইতেছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। একটা সময় আসতে পারে তুমি অস্তিত্ব ভুলে যাবে। তোমার অস্তিত্ব ভুলানো শুধু এই পর্যন্ত সীমিত থাকবে না, তুমি আল্লাহ পর্যন্ত ভুলে যাবে। তোমাকে অস্তিত্ব কে দিল ওকেও ভুলে যাবে, আল্লাহ ভুলে যাবে তুমি। তখন তুমি ব্যক্তিত্ব নিয়ে দৌড়াইতে থাকবে, শুধু মাসের পর মাস, প্রতি মাসে খালি ভিজিটিং কার্ড বানাবে আর যাবে লয়া ফিরবে, আর খালি মানুষের সামনে বাস করতে থাকবে। ভিজিটিং কার্ড তো ব্যক্তিত্ব, আর কি ভিজিটিং কার্ড? কোন ছাতা আমারে বুঝান, এই ভিজিটিং কার্ড কি? এটা তো ব্যক্তিত্ব, আর কি? হ্যাঁ, ব্যক্তিত্ব না? ব্যক্তিত্ব তো না, আর কি? ও ভিজিটিং কার্ড বিলি করতে থাকবে, অস্তিত্ব ভুলে যাবে, আল্লাহ ভুলে যাবে। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আমাদের মন এখন আর দ্বীনি কথা গ্রহণ করতে চায় না, শুনতে চায় না, নিতে চায় না, ভিতরে আসর করতে চায় না, ক্রিয়া করতে চায় না, দাগ টানতে চায় না, রেখাপাত করতে চায় না। কারণ যেইভাবে শোনার দরকার ছিল ওইভাবে শুনি না। এই জন্য বলছেন, মনীষীরা বলতেছেন, এখন ডাক্তাররা পর্যন্ত বলতেছেন, ডাক্তাররা, দুনিয়া মুসলমান না, অমুসলিম ডাক্তার পর্যন্ত বলতেছে, অমুসলিম ডাক্তার। আমার কাছে রেকর্ড আছে, অমুসলিম ডাক্তার পর্যন্ত বলতেছে তুমি সারা দিন গান না শুই না, এয়ারফোন দিয়া কোরআন শুনো, কোরআন। বিশ্বাস হয় না? আমার কাছে রেকর্ড আছে, আমি রেকর্ড করে শোনায়া দিতে পারবো। বলছে সারাদিন গান শুনো না, তুমি কোরআন শুনো এয়ারফোন দিয়া। এবং নির্দিষ্ট সূরার কথা পর্যন্ত বলতেছে, এগুলা শুনো। তোমার ভিতরের শত রোগ থেকে তুমি বেঁচে যাবে। নতুন একটা রোগ বাংলাদেশে আসছে জানেন? সামান্য একটু সর্দি হয়, হয়েই সবকিছু ড্যামেজ হয়ে যায়।
5 দিনের মাথায় চলে যায় লাইফ সাপোর্টে। ব্যাপকভাবে চলতেছে ঢাকা শহরে। সামান্য একটু সর্দি লাগে, এটা নতুন ভাইরাস, নিপা ভাইরাস না, আরো এর চেয়ে স্ট্রং ভাইরাস। 1400 বছর আগের থেকে তো বলতেছে, চিৎকার দিতেছে যে এক সময় আসবে এরকম এরকম রোগ যে তোমরা চিকিৎসার পর্যন্ত সুযোগ পাবে না, নামকরণ করারও সুযোগ পাবে না। এটা হলো যে দ্বীনি কথা দিল গ্রহণ না করার ফলাফল। দ্বীনি কথা যদি দিল গ্রহণ করত, দিলের ভিতরে যোগ্যতা থাকতো, তাইলে মেরে দোস্ত বিশেষ করে মুসলমানদের তো হতো না। আল্লাহ আর চোখে আঙ্গুল দিয়ে কিভাবে প্রমাণ দিবে আপনি বলেন? মুসলিম সমাজে যতটুকুই বাধ্যবাধকতা এখনো আছে, এটার কারণে আমরা দুনিয়ার একটা বিশাল বড় মহামারীর থেকে এখনো বেঁচে আছি। আমি মহামারীটা বলতেছি। মুসলিম দুনিয়ায় আপনি খবর নেন, এডসের রোগী কয়জন? এডসের রোগী কয়জন? বলক শিক্ষিত মানুষ যারা নেটের জগৎ খবর রাখে, সারা দুনিয়ার মুসলিম জগতে আরে না 0.02%, 0.02% সারা মুসলিম দুনিয়া এডসের রোগী। আর আফ্রিকা দেখেন, উন্নত বিশ্ব দেখেন, ওদের এডসের রোগীর পার্সেন্টেজ কতটুকু? আল্লাহ তো সামান্য একটু বাধ্যবাধকতা আমরা মাইনা চলি, বিদায় আল্লাহ এই মহামারীর থেকে মুসলমানকে এখনো বাঁচায় রাখছে। নাইলে বাচ্চা জন্ম নিতেছে, মাত্র জন্ম নিছে, দ্বিতীয় দিন টেস্ট করে দেখতেছে এডসের ভাইরাস আছে। ও বাঁচবে কয়দিন? কয়দিন বাঁচবে? ও দুনিয়া দেখবে কি? দুনিয়া স্বপ্ন পুরা করবে কি? খবর নন যাদের পিছনে ছুটতেছেন, যাদের দিকে তাকায় দৌড়াইতেছেন, যাদের স্টাইলকে নিজের জীবনের স্টাইল বানাইতেছেন, যাদের আদর্শকে মনে প্রাণে গ্রহণ করতেছেন, ওদের জীবন দেখেন, যা সার্চ দেন, দেখেন আমেরিকাতে কতজন এডসের রোগী, কানাডায় কতজন, অস্ট্রেলিয়ায় কতজন, ইউরোপে কতজন। আপনি বলবেন আফ্রিকা একটু বেশি, কিন্তু উন্নত বিশ্বে কতজন? আপনার একটা ঘনবসতিওয়ালা দেশ, বাংলাদেশে একটা ঘনবসতিওয়ালা দেশ, 20 কোটি মানুষ, এতটুকু একটা ছোট দেশে আমরা তো 24 ঘন্টা ঘুমাই, চলি ফিরি, উঠি বসি একজনে একজনের গায়ে লাগায়া, ঠিক না? আপনি বলবেন আমি আমার কামরায় ঘুমাই, কে আপনার পাশের বাড়ি, আপনার বাড়ির ভিতরে দেওয়ালের দূরত্ব কতটুকু? হ্যাঁ, কি এর কয় পাশাপাশি? এক দেওয়ালি 2 বাড়ি, ঠিক না? তাইলে তো আপনি কাঁধে কাঁধ লাগাই ঘুমাইলেন, তারপরও তো আপনার এখানে কোনো বিস্তার নাই। আল্লাহ বাঁচায় রাখতেছে, আল্লাহ বাঁচায় রাখতেছে। আমরা কত কাছাকাছি থাকি সারাদিন একজন আরেকজন থেকে, সারাদিন চলতে ফিরতে, উঠতে বসতে, এমনকি ঘুমানের ভিতরও আমাদের তেমন দূরত্ব প্রতিবেশীর সাথে থাকে না। থাকলেও একটা দেওয়াল, থাকলেও একটা বাউন্ডারি, এছাড়া আর কি আছে? কিন্তু আপনার দেশটাকে বাঁচায় রাখছে কে? আল্লাহ তো চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিল যে সামান্য একটু বাধ্যবাধকতা চলতেছে, দুনিয়ায় চলতেছে, আবার বোরকা আসবে, আপনি চিন্তা করেন না। ব্যবসা যারা বোরকার করতেছে, আবার কয়েকদিনের ভিতরে ওরা চাঙ্গা হবে। হয়েছে বেশি দিন হয় নাই,
আমি আপনাদেরকে নেটের থেকে দেখাইতে পারবো। সেমিনার হয়েছে ইউরোপে, ফ্রান্সে সেমিনার হয়েছে, এটা নিয়ে সারা দুনিয়া তাক লাগা গেছে যে মুসলমানের ভিতরে এডসের রোগী নাই কেন, আমাদের ভিতরে এত দ্রুত গতিতে আগুনের মতো ছড়াইতেছে কেন। তো সবাই একমত হয়েছে যে মুসলমানের সবচেয়ে বড় হলো পর্দা, সবচেয়ে বড় হলো মুসলমান ছেলে মেয়েকে একসাথে মিশতে দেয় না। ওরাও ভাবতেছে যে এটা আমরা করতে হবে বাধ্যতামূলক। আসবে, অচিরেই আসবে, আল্লাহ ঘাড়ে ধরে আপনাকে মানাবে, যেমন 2020-এ করোনা দিয়া মানাইছে। সারা দুনিয়া মানতে বাধ্য হয়েছে না? না বাধ্য হয় নাই? হ্যাঁ, এরকমই এক সিচুয়েশন নিয়ে আসবে আল্লাহ। আল্লাহ তো আল্লাহ। ডাকায়ারা বলে না, আপনি কার সাথে পাঙ্গা নিছেন? দুনিয়ার যার সাথে মনে চায় পাঙ্গা নেন, আপনি আল্লাহর লোকে পাঙ্গা। মনে হয় পাঙ্গা শব্দ বোঝেন না আপনারা। আল্লাহর সাথে টক্কর, আল্লাহর সাথে প্রতিযোগিতা, যার কথা অন্যদিকে চলে যেতেছে। এই জন্য মেরে দোস্ত, নিজের দিলকে তৈরি করেন, দিনই কথা যেন মনোযোগ দিয়ে শুনে আর গ্রহণ করার মতো যোগ্যতা এর ভিতরে তৈরি করেন। থেরাপি দিয়া হইলেও করেন, লাভে দিবে। আর যদি দিল মন হক কথাকে গ্রহণ না করলো, তাইলে কিয়ামতের দিন কিন্তু আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলে তোমাকে অন্ধ উঠাবো, অন্ধ। দুনিয়ায় আর অন্ধ কি উষ্টা খায়? তুমি কিয়ামতের দিন উষ্টা খায়া বুঝবে উষ্টা কাকে বলে। দুনিয়ার মানুষ তো, দুনিয়ার অন্ধ তো গর্তে উষ্টা খায়, কিয়ামতের দিন তুমি মানুষের পায়ের নিচে উষ্টা খাইতে থাকবে। ওই দিন তুমি বুঝবে অন্ধত্ব কাকে বলে। সত্য এটাই। এই জন্য যত মনোযোগ দিয়া দিনই কথা শুনবো, আমার লাভ হবে, হক গ্রহণ করার যোগ্যতা ফিরে আসবে, হাজারো ব্যাধির থেকে আপনি বেঁচে যাবেন, হাজারো রোগের থেকে। মানুষের রোগ হয়, তৈরি হয়, তৈরি হয়। মানুষের রোগ তৈরি হয় দিলের থেকে। শুধু শুধু বলে না, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, তোমাদের ভিতরে গোস্তের একটা টুকরা আছে, লোথড়া। ইদা সালুহা সালুহাল জাসাদু কুল্লা, ওটা ঠিক, এন্টার শরীর তোমার ঠিক, কোনো অঙ্গের ভিতরে কোনো ব্যাধি হবে না। আর ওটা যদি অঠিক, তো পুরা শরীর ব্যাধিতে ভরা যাবে। আলা ওয়াহিয়াল কলব, ওটা হলো তোমার দিল, ওটা হলো তোমার আত্মা, ওটা হলো তোমার মন। এই জন্য এটাকে স্ট্রং করা দরকার। এই জন্য দরখাস্ত থাকবে, যত বেশি দিনই কথা সুযোগ পাইলেই শুনেন, মন দিয়ে একাগ্র চিত্তে শুনেন। দেখবেন একদিন আসবে, আপনিও শুনতে থাকবেন, চোখ দিয়ে পানি ঝরতে থাকবে। এটা পানি ঝরবে না, আপনার আমার গুনাহকে মিটাইতে থাকবে, দুজককে নিবাইতে থাকবে, আপনাকে আমাকে জাহান্নামের উপরে হারাম করতে থাকবে, জান্নাত আমার পক্ষে লেখাইতে থাকবে। মনোযোগ দিয়ে শুনে। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, শুরু যেটা করতে চাইছিলাম, অনেক দূর আগায় চলে গেছি মেরে দোস্ত। সত্য এটাই যে আমাদের সমস্ত কিছুর মূল হলো, মাগরিবের পরও মওলানা আতিক সাহেব বলতেছিলেন যে কোরআনের সাথে সম্পর্ক না হওয়ার কারণে আজকে মুসলমান হওয়া সত্ত্বেও
উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও মুসলমান দুনিয়াতে উচ্চ পদস্থ আছে, আমি মানি। ভিআইপিও আছে, আবার সিআইপিও আছে। আবার সিআইপি যারা মনোনীত করেন তারাও আছেন, তারা কিন্তু সিআইপিরও উপরে, নাইলে এরা সিআইপির মনোনয়ন দেন কি করে? ঠিক না? হ্যাঁ, ঠিক তদ্রূপ আপনি দুনিয়াতে যতই উচ্চ লেভেলে ওঠেন না কেন, এটা দুনিয়ার লেভেলে আপনি উচ্চতা অর্জন করছেন। আরেকটা হলো আল্লাহর কাছে উচ্চতা অর্জন করা। একজন দুনিয়াতে বলে না যে ওনার হাত বড় লম্বা, কি বুঝাইতে চায়? যে উনি প্রধানমন্ত্রী পর্যন্ত যেই কোনো মুহূর্তে পৌঁছতে পারে, ঠিক না? এটাই তো বুঝাইতে চায়। প্রেসিডেন্ট পর্যন্ত যেই কোনো মুহূর্তে পৌঁছাইতে পারে, ঠিক না? এটাই তো বুঝাইতে চায়। হাত লম্বা বোঝাতে এরকম না যে বাচ্চা কাঁদতে থাকবে, আকাশে চারটা পেড়া দাও, আর উনি হাত বাড়ায়া দৈরা দৈরা মোড়ায়া মোড়ায়া ওটার নিচে আইনা দিয়া দিব, এমন তো না। হ্যাঁ, না ছাদে দাঁড়ায় আকাশটা ছুঁয়া দেখায় দিব। দুনিয়ায় যদি এটা হতে পারে, তাহলে আল্লাহর কাছেও বহু লোক আছে যাদের হাত আল্লাহর কাছে বড় লম্বা, যারা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে, আল্লাহর রসুল পর্যন্ত পৌঁছতে পারে। একটা চেয়ার দেন তো পিছের থেকে। চেয়ার চেয়ার আসে, চেয়ারে বসেন না? চেয়ার আছে তো, চেয়ার দেব। লং না, চেয়ারে বসেন। চেয়ার আছে তো, না থাকতো তাইলে একটা কথা ছিল। চেয়ারে বসেন, দাও একটা চেয়ার। আরে বাবা বসেন না, পাশে দাও, ওইদিকে চেয়ারটা দেন, চেয়ারে বসেন। তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহর কাছেও কিছু লোক আছে যাদের হাত অনেক লম্বা। আপনি যেরকম একভাবে বুঝান যে হাত অনেক লম্বা, আল্লাহর কাছেও কিছু লোক আছে যাদের হাত বড় লম্বা। কিন্তু এই সময়টা ওই সময় না যে আপনি বলবেন আগের লোকেরা তো সমুদ্রের উপর দিয়ে হাইটা দেখাইতে পারতো, আপনারা কেন পারেন না? আগের আল্লাহ আল্লাহরা কেরামতি দেখাইতো, ঠিক না? এই যুগের লোক দেখাইতে পারে না কেন? এটাও তো একটা প্রশ্ন, ঠিক না? হ্যাঁ, সব সময় একরকম থাকে না। সব সময় উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, জামানা রহতা নেই। সময় সব সময় একরকম থাকে না, সময় সব রকম একরকম থাকে না। তাহলে আমি আপনার আইনা দেখায় দিন, ঢাকায় আছে, পুরান ঢাকায় আছে, আইনা দেখায় দিন। একটা সময় ছিল ফুটবল মারলে ফুটবল ফাইটা যেত, পায়ের এতটুকু গতি ছিল। এখন আইনা দেখায় দিন, লাঠি দিয়েও হাঁটতে পারে না। বলবেন তাহলে মিয়া মুশাহাদা নিয়ে নেন। আমি চিনি, এরকম মনে করেন না আমি অনেক কিছু চিনি না। মাত্র সদরঘাট থেকে নাইমা এখানে আসি নাই। আমি ওই ব্যক্তিকে চিনি, ইচ্ছা করলে এখানে নিয়ে আসতে পারবো। ফুটবল মারলে সাধারণ ফুটবল ফাইটা যেত পুরা কিকের চোটে, কিন্তু এখন লাঠি দিয়ে হাঁটতে পারে না। ওরে যদি জিজ্ঞাস করি এক সময় তো পায়ে, তো ও আমার কথা বলবো, জামানা বেখাল রাহতা নেই। ঢাকায় তো ঢাকায় বসেই বলবো, জামানা বেখাল রাহতা নেই, গুজাশতা জামানা ফির হাত আতা নেই, গুজাশতা জামানা ফির হাত আতা নেই। আল্লাহ সাত্তারই করছেন এই যুগে, নাইলে আরো বড় বড় দেখাইতে পারে। এই যুগ লোক আছে আকাশ দিয়ে উড়া দেখাইতে পারে, কিন্তু আল্লাহ এটা লুকায় রাখছেন।
হ্যাঁ কি বলেন? সামান্য একটু ল্যাংটা দেখেই সইতে পারেন না, ল্যাংটা দেখেই পিছে পিছে ঘুরতে থাকেন আর কইতে থাকেন কার ভিতরে কি আছে এটা বোঝা যায় না, সবাই বলতে পারে না, সবই তো দেখা যাইতেছে যে কি আছে ভিতরে, ঠিক না? ওইটাই সইতে পারেন না আপনি। আকাশে উড়া লোকটা সইবেন কি কইরা? পানির উপর দিয়ে হাঁটা লোকটা সইবেন কি কইরা? হ্যাঁ আরে বলেন না। ল্যাংটাটা দেখি তো সইতে পারতেছেন না। মাঝে মাঝে তো পুরান টাউনে দেখি, অনেক রাত্রেই তো যাওয়া হয়, একজন বাহির হয় পুরান টাউনে অনেক দিন ধরে, দুইটা হাত পাছার নিচে দিয়া তারপরে হাঁটতে থাকে, ওর পিছনে 100, 150, 300 হাঁটতে থাকে, টাকা দিলে নেয় না, মাঝে মাঝে কারোরটা নেয়। যদি জিজ্ঞেস করি কেন হাঁটো, আপনি বুঝবেন না। 18 বছর পরে বলে আমিও বুঝবো না, কোন কই যাবো। এই দুঃখ কার কাছে রাখবো? 7 মহাদেশ দেখো বলে আমি বুঝবো না, উন্নত দুনিয়া সব দেখো বলে আমি বুঝবো না। হয়তো আমারে চিনে না, কয়েকদিন আমি জিজ্ঞেস করছি, আপনি বুঝবেন না। অহংকার করে বলতেছি না, 20-25 বছর হাদিস পড়ায়ও বলে আমি বুঝবো না, ও বুঝছে খুব। তো আপনি যখন এটা দেখে শুনতে পারেন না, আমাকে যদি আকাশ দিয়ে উঠতে দেখেন, আপনি কোত্থেকে শুনবেন? আপনি তো বলেই বসবেন যে উনি খোদা। আপনি যাও আছে তাও চড্ডি ভর্তি হারায় ফেলবেন। এই জন্য আপনি আউলে যাবেন, এই জন্য আল্লাহ এখন পর্দার ভিতরে নিয়ে গেছে, এখন প্রকাশ করে নাই।